রব্বুল আলামিন এমন একটি বাতাস তৈরি করে দিলেন। বাতাস তৈরি করে দিয়া ওই 624 জনকে নিয়ে লোহিত সাগরের মধ্যে ফেলে দিলেন। নারীগুলি আছে হচ্ছে হলো শীত হইয়া, আর পুরুষগুলি আছে উপর উপর হইয়া। এইগুলি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দেবেন। এ নবীকে মারার সাথ এই ইতিহাস আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এদের পোকা খাবে না, মাকড়ে খাবে না, পানিতে পচবে না, কিয়ামত পর্যন্ত ভাসমান হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের কত বাদ আছে, এইটুকু বলিয়া দোয়া করে দেব বাজান। রাত গভীর হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের নিকটে এই সদাগর, কোন সদাগর? যে সদাগরের কথা আমি বললাম, সিরিয়া এমন থেকে ব্যবসা করতে আসাব, ওরা ওই আরব সাগরের কিনারায় নৌকা লাগায় দিলেন। কোথায় লাগা দিলেন? আরব সাগরের সমুদ্রের ওই নদীর কিনারায় লাগায় দিলেন। লাগা দেওয়ার পরে ওই মালিক সদাগর বলতেছেন, শোনেন আপনারা কয়েকজন দেখেন তো এই জায়গায় ধুধু করতেছে, পানির কোনো ব্যবস্থা আছে কিনা, কুয়া ইন্দার আছে কিনা। এই কথা যখন বললেন, বলার পরে তখন ওরা 5-6 জন মানুষ চলে গেলেন। কয়জন? জোরে বলুন। 5-6 জন মানুষ চলে গেলেন। চলে যাওয়ার পরে যা লক্ষ্য করে দেখলেন, অবাদান এইদিকে খেয়াল করেন। 5-6 জন মানুষ যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একটা ছয়ের মতন জোপড়া একটা ঘর আছে। সেখানে একজন ছোট্ট একটা ছেলে বসে আছে, একটা মেয়ে বসে আছে। এইটা দেখার পরে ওনারা আগে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা কূপের ব্যবস্থা আছে, একবারে আয়নার মতন সুন্দর পানি। পানি দেখার পরে ওনারা আর ওখানে দেরি করলেন না, না করিয়া ওই সদাগরকে খবর দিলেন। খবর দেওয়ার পরে এবার সদাগর নেমে আসলেন। নেমে আসার পরে এবার চলে আসলেন মা হাজেরার নিকটে। হাজেরার নিকটে আসিয়া এবার লক্ষ্য করে দেখলেন একজন ছেলে বসে আছে, 7-8 বছরের বয়স হয়ে যাবে। এবার ওই মাকে বলতেছেন, মা গো মা, তোমার কাছে আমরা একটু পানির আবদার করি। এই পানির মালিক তো তুমি, পানির মালিক তুমি, আমরা তো পানি বেগরে আমাদের জীবন চলে যাচ্ছে, নোনা পানি আমরা পান করতে পারি না রে মা। এবার যদি মেহেরবানি করিয়া একটু আমাদের পানি দাও, তাহলে আমরা পান করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দার কথাগুলি মা হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম সুন্দর করিয়া বললেন, ও বাবাজি, পানি আল্লাহ দান, আল্লাহ দান করেছে। এ পানির মালিক আমি না, এ পানি আপনাদেরকে দেওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সদাগর 1000 মানুষ সংবাদ দিয়ে নিয়ে আসলেন, পানির ব্যবস্থা হয়ে গেছে। পানি পান করলেন, জীবন ঠান্ডা করলেন। কি করলেন? এই যে খেয়াল করেন, জীবন ঠান্ডা করে এখন ধীরে ধীরে মা হাজেরার কাছে যায়। মা হাজেরার শরীরটা একবারে সুন্দর করে ঢেকে নিলেন। ঘরের ভিতরে গেলেন, ওনার যে ঘরটা আছে, ঘরের ভিতরে যাওয়ার পরে বলেন, মা আপনি আমাদের আবদার রেখেছেন, পানি দিয়েছেন, ও মা আর একটা আবদার মা, ব্যবসা করিয়া যত মাল মাত্রা আনছি রে মা, এগুলি আর আমরা নিয়ে দেশে যাব না। যদি অনুমতি দাও মা, এই এলাকার মালিক আল্লাহ তোমাকে বানায়া দিয়েছে, এই এলাকার মালিক হলো তুমি মা। অনুমতি দিলে আমরা 1000 মানুষ এই জায়গায় আমরা বসতি হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার মানুষ?
1000 মানুষ আমরা বসতি হতে চাই। এবার মা হাজেরা বললেন, বাজান রে, এ জমিন আল্লাহর কার? এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, আপনাদের মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ, ছেলেরও মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। আপনাদের আমি অনুমতি দিলাম, আপনারা যতদিন এখানে ব্যবসা বাণিজ্য করেন কোনো রকমের আপত্তি নাই, ঘর বাড়ি করতে পারেন। এবার আল্লাহ রব্বুল আলামিন 1000 বসবাস মানুষের ব্যবস্থা করে দিলেন। জোরে কান মারহাবা, একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাদের একটা প্রশ্ন করে থিয়ে গেছি, মনে আছে? 4 কারণে বিবিকে মারা জায়েজ আছে, আর 4 জায়গায় মারা হারাম। কয় জায়গায়? এটা কি আপনারা জানেন? জানেন না? মা বোনরা আজকে বুঝবেন যে এই মৌলবী কি দাওয়াত দল এই পেটন আজকে বাসা দিয়ে গেল, দিয়ে গেল। 4 জায়গায় মারা হারাম। কয় জায়গায়? 4 জায়গায় মারা হারাম। মা বোনেরা শোনেন, আজকে আপনাদের আজকের থেকে আর স্বামীগুলি পেটন দিবে না, গালিগালাজ করবে না, বাসা দেবেন। 4 কারণে বিবিকে পিটানি দেওয়া যায় আছে। হাতে এখন লাঠি পান আর মোনাই পান অথবা কোদালের আষাঢ়ি পান, যাহাতে পাবে তাই দিয়াই বসান মারবেন নাকি? রাজি আছেন? রাজি আছেন না? 4টা কারণে বিবিকে মারা যায় আছে। 1 নাম্বার হলো বিবি যদি নামাজ না পড়ে। 1 নাম্বার কি বললাম? বিবি যদি নামাজ না পড়ে। 2 নাম্বার এই মেয়েটা যদি রোজা না রাখে। 3 নাম্বার যদি পর্দায় না থাকে। 4 নাম্বার স্বামীর যখন যেবে প্রয়োজন, এটা যদি প্রয়োজন না মিটায়। এই 4টা কারণ কয়টা মনে আছে? 1 নাম্বার কি? জোরে বলুন। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার রোজা। 3 নাম্বার পর্দা। 4 নাম্বার স্বামী যখন বিবির প্রয়োজন হবে, তখন যদি না আসে, তখন কোদালের আষাঢ়ি খুলে কি কর? 4 জায়গায় মারা হারাম। ও বাজান, খেয়াল করে শুনেন। 1 নাম্বার তার মুখে মারা যাবে না। কোন জায়গায়? হাত মুখে ওঠে না পিঠে ওঠে? সেরে বলুন। আগে মানুষ এই চলের পর মারে, কি কর? কি বললাম? 1 নাম্বার মুখে মারা যাবে না। 2 নাম্বার বুকে মারা যাবে না। 3 নাম্বার মাথায় মারা যাবে না। 4 নাম্বার পিঠে মারা যাবে না। মারার কি জায়গা থাকলো? কিছু জায়গা থাকলো মাজার থেকে নিচে, কিছু জায়গা মাজার থেকে নিচে। এই জায়গায় মারবেন কিভাবে? বিবির উপরে 100টা রাগ হয়েছে। কয়টা? 100টার মধ্যে 99টা মাফ করে দেওয়া যায়, একটা মাফ করাই যায় না। এমন অপরাধ করছে রে বাজার, এবার তো গালাগালি করে গুষ্টি মুষ্টি ধুয়েই ফেলছে। হ্যাঁ, গাইল পারে কিভাবে? মাইকে কোয়া যেতেছে না। শালির বিটি
কি কয় শালির বিটি শালি কয় না, এগুলি কি গাইল পারা সাইজ আছে? এইভাবে গাইল পারে। তারপরে গোষ্ঠী মা ওটাও যা আছে সমানে আর বাদ রাখে না। এবার 99টা মাফ করে দিবেন, একটি মাফ করা যায় না, তখন কি করবেন? রাগও থামে না, মারতেই হবে, না মারিয়া ভাতও খাবে না। ওয়াদা করেছে, কি ওয়াদা করেছে। এবার উনি করবে কি? ভাইরা আমার, মা বোনেরা ভালো করে শুনবেন, বাজানরা মুখস্থি করে নেবেন। এবার উনি করবে কি? সুন্দর করিয়া ওযু করবে। কি করবে? সরে বলুন, কি করবে? ওযু করবে। ওযু করার পর রাগ তাও থামতেছে না, 2 রাকাত নামাজ পড়বে। কি পড়বে? 2 রাকাত নামাজ পড়বে না। এ পর্যন্ত রাগ থামলো না, এরপরে মাটির উপরে বসে যাবে, তাও রাগ থামতেছে না। তারপরে কি করবে? মাটির মদিন গড়াগড়ি করবে না, মাটির দেহ মাটিতে গড়াগড়ি করার পরও রাগটা থামতেছে না। এখন লোকটা কি করবে? এই আধা একটা কাঠি কাটবে, এই কাঠিটা কুচা কুচা করিয়া কাটবে। কাটার পরে একটা তসবি বানাইবে সুতা দিয়া, কি দিয়া? তসবি বানাইয়া এই মানুষটা কি করবে? এই 3 হাত একটা লাঠি নেবে, মাথাতে বাঁধবে। বান্ধার পরে বিবিকে ডাক দিবে, ও আমার প্রাণের বিবি। কি ডাক দিবে? ও আমার সোনা, ও আমার ময়না, ও আমার কলিজার টুকরা বিবি রে, তুমি আমার নিকটে আসো। সুন্দর করিয়া ডাক দিয়া ওনাকে বসাইবে, যেরকমভাবে ছেলে কোলে লায়, বা 2টা পাও মেলে দিয়ে, এইভাবে পাওটা মেলে দিয়া কোলের ভিতরে যেরকম সাওয়াল্লাই এইরকম করে বসাইবে। বসানোর পরে বলবে, ও পানের বিবি গো, পাওটা বিছাইয়া দাও। বিছাইয়া দেওয়ার পর ওই তসবিহানা কাঠি হাতে নেবে। হাতে নেওয়ার পরে বিবির ডান পায়ে দিবে 3টা তালিয়ার উপরে বাড়ি, আর বাম পায়ে দিবে 4টা বাড়ি। এই হলো শরীয়তের শাসন। এইভাবে বিবিকে যদি 3 বার কি বলে? শালি বলে। এই পর্যন্ত শাসন করতে পারবেন। হাদিস পাকের মধ্যে নবী বলেছেন, বিবি যদি কিয়ামতের ময়দানে আদালতে, আল্লাহর আদালতে বাধা দেয়, এভাবে বিচার চায়, আল্লাহ আমার বিবি, আমার স্বামী আমাকে মেরেছে, আমি একে মাফ করি নাই, এখনো মাফ করব না, স্বামী জাহান্নামে যাবে। বুঝে আসলো? আজকের থেকে বিবিদেরকে আর মারতে পারবেন না। আর বিবি যদি স্বামীকে সন্তুষ্ট না করতে পারে, এই বিবি জাহান্নামে যাবে। এই বিবি কোথায় যাবে? জাহান্নামে যাবে। যদি স্বামীকে সন্তুষ্ট করে না দুনিয়ার থেকে যেতে পারে, কি দিয়া সন্তুষ্ট করবে তা ওই মহিলার এই ভালো জানে। কি কারণ? আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া, স্বামীর সমস্ত অর্ডার মানিয়া যদি চলে, স্বামী সন্তুষ্ট হবে না? সেরে বলুন, সন্তুষ্ট হবে না? একটু জিকির করেন, লা ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আর একটা জিনিস আমার মনে পড়ে গেল, দোয়া করে দেবো। বিবি এবার রাগাননি, মানে কতগুলি কল্লামি আছে না, রাগ বেশি, স্বামীকে দেখতেই পারে না, এরকম আছে না? এই বিবিকে থামানোর জন্য একটা কাজ করতে হবে। নবীজি শিখা দিয়েছেন, যখন আপনি বাড়ির থেকে বের হবেন, বিবিকে ডাক দিবেন, সোনা আমার সামনে আসো। মিঠা মুখের কথা দিয়া ডাক দিবেন, আপনার সামনে বসাবার জন্য আদেশ দিবেন, বসবে।
বসার পরে মাথার সুমাতে বিসমিল্লাহ বলিয়া 3টা সুমা দিবেন। এই বিবির যত রাগ আছে সব রাগ আল্লাহ পানি করে দেবে। এই বিবি আর কোনোদিন স্বামীকে বলবে না সর্বনাশা। স্বামীকে স্বামী দৈনিক পেটন দেয়, স্বামীর খুব রাগ। কি স্বামীর খুব রাগ, কল্লা মার্কার স্বামী, স্বামীর সামনে কথাই কওয়া যায় না। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী একটা মন্ত্র শিখায়া দিয়েছে, স্বামী যখন যেখান থেকে বাড়িতে আসবে ওই জামাটা যখন খুলে থবে, জামা অথবা রুমাল যে কোনো জিনিস ব্যবহারের জিনিস যখন খুলে থুইয়া স্বামী যখন একদিকে চলে যাবে গোসলের জন্য চলে যাবে, ওই ঘামযুক্ত স্বামীর জামা কাপড় যদি 40 দিন ওই মহিলা শুকতে পারে, আল্লাহর কসম ওই স্বামী আর কোনোদিন মোনাই দিয়া পিটবে না, শুকতে হবে। ডলবি না এ মা বললে কোথায় এগুলি ওয়াশ হলো নাকি? এগুলি তো ওয়াশ। যে মারা মারে কাশ কাশ করে বসান দেয়, দেয় না? আবার কতগুলি বিবিও আছে। আর বিবির যদি মহাব্বত যদি আপনি চান বাজার, একটা কাজ করতে হবে, রাত্রে যখন এক জায়গায় শয়ন করবেন বাজান আমার, ওই বিবির যে উপরের ঠোঁটটা আছে এই ঠোঁটে জানি চুমা দিন না, নিচের ঠোঁটে যদি 3টা চুমা দেন আপনাকে ভালোবাসার মতন বাসবে, মহাব্বত বাড়বে, প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? উপরে লাগান যাবি না। আর যদি 2টা গালে চুমা দিতে পারেন, কি খারাপ মনে করতেছেন? 2টা গালে যদি চুমা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার বান্দি সামনাসামনি হয়ে গেছে, হাসি মারছে দুইজন, দুই দিক থেকে কি মারছে? হাসি মারছে, সামনের 2টি দাঁত বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওদের দুইজনের পিছনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিয়া দুইজনকে নিষ্পাপ করে দেবে, আর 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। যে কোরআন শরীফের আয়াত পড়েছিলাম বাবানরে, আজওয়াজুম মুতাহহারা, এটা হলো শুদ্ধ চালিনী মহিলা। এই মহিলাদেরকে একসাথে জান্নাতে যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতি পুরুষ থাকবে এই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 24,000 হুর দিবে। কয় হাজার? তার মধ্যে 2টা বিবি দুনিয়ার থাকবে। কয়টা? 2টা বিবি, 24,000 হুর। কি চান বউ? সকলেই চান? একটু নারা থাকবি, হাত উঠান লিল্লাহে আল্লাহ এনাদেরকে হুর দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। সর্দি লাগছে, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দীর্ঘ টাইম আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে কষ্ট দিলাম, নবীর ইতিহাস আমি বললাম আল্লাহ ও মাবুদ এইটুকু সময়ের মধ্যে যতগুলি সময় চলে গেল আল্লাহ, এর মধ্যে যতগুলি অপরাধ থাকে আল্লাহ সব অপরাধগুলি মাফ করিয়া দিয়ে আল্লাহ, এর ভিতরে যা সব হয় আল্লাহ সবগুলি মাবুদ গো প্রথমাংশ বিশ্বা কায়নান্দার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সবগুলি পৌঁছাইয়া দেন। মাবুদ
তাম পৃথিবীর মাটির নিচে যতগুলি মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে সকলের কবরের আযাবগুলি মাফ করিয়া দান দরদের আল্লাহ। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত উত্তোলন করেছে আল্লাহ, মা বোনের মোনাজাত কবুল করো, হায়াত বৃদ্ধি করিয়া দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মাবুদ গো ও দরদের আল্লাহ, যেনারা আমার সঙ্গে হাত উত্তোলন করেছে, কারো মা নাই, কারো আব্বা নাই, চিরবিদায় নিয়া অন্ধকার কবরে, আয় আল্লাহ যাদের মা নাই, যাদের আব্বা নাই, যাদের দাদা নাই, যাদের দাদি নাই, অন্ধকার কবরের মধ্যে আছে, 3খানা 5খানা কাপড় নিয়া মাবুদ মন কেমন মাটি বুকের উপরে নিয়া শুয়ে আছে আল্লাহ। এদের কবরের মধ্যে যদি কোনো আযাব হয় দরদের আল্লাহ মেহেরবানি করিয়া তোমার কোরআনের ওসিলা করিয়া ও মাবুদ আমাদের পিতা মাতা বংশের যারা কবরের মধ্যে আছে আল্লাহ সকলের কবরের আযাবগুলি মাফ করিয়া দাও, মেহেরবানি করিয়া ও দরদের আল্লাহ। তুমি হলো রহমান, তুমি হলো রহিম আল্লাহ। আমাদের সকলের মা আব্বার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমার শহীদুল ইসলাম ভাইজান কোরআনের মাহফিল করেছে, ছেলে মেয়ের আকিকা করেছে, মাবুদ আকিকা কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বৃদ্ধি করিয়া দাও। মাবুদ নিজের আকিকা করেছে, আকিকা তুমি কবুল করিয়া নাও আল্লাহ রব্বুল আলামিন। ও মাবুদ আমার কলিজা টুকরা, আমার নয়নের মনি, ও মাবুদ আমার উস্তাদ, আয় আল্লাহ এই গ্রামের আলহাজ আব্দুল মান্নান পীর সাহেব দুনিয়ায় নাই, দরদের আল্লাহ মাবুদ গো পীর সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও, ওনার খানকা কবুল করিয়া নাও আল্লাহ। কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও। এই গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে যারে জঙ্গলে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করিয়া দাও, মেহেরবানি করিয়া পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে, মা বোনদের দাদা দাদি নানা নানি ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে দরদের আল্লাহ মেহেরবানি করিয়া মা বোনদের হাতখানা কবুল করিয়া নিয়া কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ মেহেরবানি করিয়া যতক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান না হতে পারি এ পর্যন্ত আমাদের কাউরে মরণের ডাক দেন না। মৃত্যুর সময় ঠোঁটে কণ্ঠে অন্তরে জারি রেখে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাম।